পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের ঠিক আগে এমন এক ঘটনা ঘটেছে যা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। লক্ষ লক্ষ মানুষের নাম হঠাৎ করেই ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই প্রক্রিয়ায় মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুরা অসমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি শুধু প্রশাসনিক ভুল, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে মোট ৯১ লক্ষ নাম মুছে ফেলা হয়েছে, যা মোট ভোটারের 10%-এরও বেশি। যদিও সরকার বলছে এতে মৃত ব্যক্তি বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু প্রায় ২৭ লক্ষ মানুষ তাদের নাম বাদ পড়ার বিরুদ্ধে আপত্তি জানিয়েও এখনও তালিকায় ফিরতে পারে। এসআইআর প্রক্রিয়াটি ভারতের বিভিন্ন রাজ্যে চালু করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার একে অনুপ্রবেশকারী তথা অবৈধ বাংলাদেশি মুসলিম অভিবাসীদের ভোটদান থেকে বিরত রাখার পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছে। কিন্তু সমালোচকদের মতে এই প্রক্রিয়া অস্বাভাবিক দ্রুততায় সম্পন্ন হয়েছে এবং এর লক্ষ্য রাজনীতি। কেননা দীর্ঘ ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে হটাতে চাইছে বিজেপি। বিরোধীরা একে সংবিধান বিরোধী বলে আখ্যা দিয়েছে। তাদের মতে লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, যা মৌলিক নাগরিক অধিকার, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। গবেষণা বলছে এই রদবদলে মুসলিমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কিছু মুসলিম অধ্যুষিত এলাকায় প্রায় অর্ধেক ভোটারকেই তালিকা থেকে বাদ দেয়া হয়েছে নাগরিকত্বের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও। মুর্শিদাবাদের এক গ্রামে জাবের আলী নামে একজন ব্যক্তি নিজেই ভোটার তালিকা যাচাইয়ের কাজে যুক্ত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি দেখেন তার নিজের নাম সহ যাদের তিনি যাচাই করছিলেন তাদের অনেকের নামই তালিকায়। তিনি বলছেন, এলাকায় এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আশঙ্কা করছেন তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হতে পারে। এই পুরো প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জও করা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এস.ওয়াই. কুরেশি এই প্রক্রিয়াকে অপ্রয়োজনীয় এবং তড়িঘড়ি বলে সমালোচনা করেছেন। তার মতে, যে নির্ভুলতা অর্জন করতে ৩০ বছর লেগেছিল তা কয়েক মাসে অর্জনের চেষ্টা সন্দেহজনক। আরেকটি বড় বিতর্ক হলো এখানে একটি ত্রুটিপূর্ণ এআই সহায়ক অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, যা ভোটারদের তথ্য হালনাগাদ প্রক্রিয়া অসংলগ্ন ও এলোমেলো করে দেয়। এর ফলে লক্ষ লক্ষ মানুষকে পুনরায় নাগরিকত্ব প্রমাণ করতে হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রযুক্তি বাংলা নামের বানান বা পারিবারিক কাঠামো বা রীতির মতো সূক্ষ্ম বিষয়গুলোকে ঠিকভাবে নিরূপণ করতে পারে না। ফলে অনেকেই ভুল বাবদ বাদ পড়েছে। এই তালিকা থেকে বাদ পড়া মানুষদের মধ্যে রয়েছেন দীর্ঘদিন রাষ্ট্রের সেবা করা ব্যক্তিরা, যেমন ৩৫ বছর আধা সামরিক বাহিনীতে কাজ করা সেনারুল হক, যিনি অবসর নেয়ার পর দেখেন যে তার নিজের নাম ভোটার তালিকায়। যদিও আপিলের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তবুও অধিকাংশ মামলার নিষ্পত্তি ভোটের আগে হয়েছে। ফলে অনেকেই জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পারেন। হিমানি রায় নামক একজন স্কুল শিক্ষিকা নিজে ভোট দিতে না পারা সত্ত্বেও নির্বাচনের দায়িত্ব পালন করেছেন। তিনি এটিকে গণতান্ত্রিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে বলছেন। যদিও বিজেপি সরকার এসব অভিযোগের জবাব দেয়নি, তারা বলছে এই প্রক্রিয়া দেশের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার জন্য। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এই ঘটনাগুলোর প্রভাব শুধু একটি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি সমাজে দুই ধরনের নাগরিক তৈরি করতে পারে। একদল যারা রাষ্ট্রের পূর্ণ অধিকার ভোগ করবে, আরেক দল যারা সেই অধিকার থেকে বঞ্চিত থাকবে। আর সেই কারণেই অনেকের কাছে এই পুরো ঘটনাটি শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং গণতন্ত্রের জন্য এক বড় অসুবিধা।